কালকে রাতে বেগমগঞ্জের একটা মহিলাকে আমি মাওলানা সানাউল্লাহ নুরি মাহমুদি সাহেবের সাথে আলাপ করে করে আসছি। আমি সারা রাত ঘুমাতে পারি নাই। আমরা কোন দেশে বাস করি, যে দেশে একজন মেয়ে লোককে 60 জনে দর্শন করার পরে তারা ল্যাংটা করি, তার সরঙ্গার উপর তারা লাথি দিচ্ছে। কি লিখবো কি লিখবো কি লিখবো, একবার কলম ধরে আবার ছাড়ি দিই, কারণ আমার এগুলো তো 1 সেকেন্ডের মধ্যে ভাইরাল হয়ে যাবে। নয় বিগত একটা পোস্ট এডিটোরিয়াল লেখার চিন্তা করছি, তারপরও আবেগকে সংবরণ করে ভাষাকে মার্জিত করে আমাদের লিখতে হয়। অতএব আমরা আবেগ প্রবণ হব না। এবং হযরত আল্লামা আহমদ শফী সাহেবের জীবন আমাদের জন্য আদর্শ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিহি তাহিরিন। আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আজকে শেখুল ইসলামের জীবন কর্ম আলোচনা সভার মহতরম সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আজিজ তলাবা, হযরত আল্লামা শাহ আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাইহি শতাব্দী এক শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এত জনপ্রিয়, মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি আল্লামা আহমদ শফী ছাড়া আর কেউ ছিল। 30,000 মাদ্রাসায় 50 লক্ষ ছাত্র, একটার থেকে পঞ্চগড় পর্যন্ত আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির কথায় উঠা বসা করেছে। হযরতের শখসিয়ত একেবারে সমালোচনার ঊর্ধ্বে ছিল। 104 বছর তিনি এলবে দ্বীনের খেদমত করে গেছেন। একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত 2 ঘন্টা করে বুখারী শরীফ পড়াতেন। আমি হাটাজারি দারুল উলুমে হযরতের সামনে বসে 1 বছর নাসাই এবং বুখারী শরীফে শেষ সময় পড়েছি, এবং তিনি আমাকে পাগড়িও দিয়েছেন। আমি নিজে আসতে পারি নাই, কারণ জহির সাহেবের মাধ্যমে এটা আমার কাছে পৌঁছানো হয়েছে। আমি হযরতের মুরিদ, ওনার হাতে বাইট হয়েছে। হযরতের সারা জীবন মুতালা, নওয়াফেল, জিকির আজকার, কুতুববিনী এভাবেই কেটেছে। শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব বলতেন যে আমাদের তাহাজ্জুদ নামাজ মাঝে মাঝে কাজা হয়, আল্লামা আহমদ শফী সাহেবের তাহাজ্জুদ নামাজ কাজা হয়। এবং সারা বাংলাদেশে ওনার যে গ্রহণযোগ্যতা, সেটা ওনার তাআল্লুক বা আল্লাহর কারণে। এবং কথা বলতে পারেন না, কথা আওয়াজ তালাফফুজ বলার মতো হয় না, তারপরেও ওনার এটা দোয়ার জন্য মানুষ হেলিকপ্টারে করে বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে গেছে। 13টি কিতাব লিখেছেন। শিরক, বিদআত, খুরাফাত, মুনকারাতের বিরুদ্ধে সুন্নতকে জিন্দা করার জন্য সারা জীবন প্রয়াস চালিয়ে যান। হযরত মাওলানা জাকিরিয়া হাসান আবাদী সাহেব দামে বালকুলের সাথে আমি একমত। ছাত্রদের আখলাক দুরুস্ত করার জন্য হযরত আল্লামা আহমদ শফী সাহেব রহমতুল্লাহ সারা জীবন ওয়াজ করেছেন। আমার মনে আছে আমি বহু বছর হযরতের সাথে একই প্ল্যাটফর্মে একই মঞ্চে ওয়াজ করেছি, বক্তৃতা করেছি। হযরত বারবার বলতেন, মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, 2 গালের মাঝখানের খালি জায়গা জিহ্বা, 2 পায়ের মাঝখানের খালি জায়গা সরঙ্গা। কোন মুসলমান বালিগ হওয়ার পর থেকে যদি বলে আমি এই 2 জায়গা দিয়ে নাফরমানি করি নাই, আসমাল্লাহু জান্নাত, আল্লাহ রাসূল বলেন আমি তোমার জান্নাতে ঘিরে দিচ্ছি। এটা আল্লামা আহমদ শফী সাহেব ছাত্রদের উস্তাদদের আখলাক দুরুস্ত করার জন্য এটা বলতেন। সুন্নতকে মিসওয়াকের কথা বলতেন, সুন্নতকে জিন্দা করার কথা বলতেন সবাই। এবং আমাদের হযরতের কথা মেনে চলতে হবে, তা হায়াত তা কিয়ামত মেনে চলতে হবে। কওমি মাদ্রাসার বিশাল অবদান, 1866 সাল থেকে এই অবদান কারনামা
তারা জাতিকে উপহার দিয়েছেন। আমার মতো আপনার মতো দুই একজন গুনাহগারের কারণে এই মোবারক কাফেলা মখদুশ মজমুম কালিমা লিপ্ত হতে পারবে না। আজকের পত্রিকায় আমি কালকে রাত আড়াইটায় নেট খুলে দেখেছি, দাড়িওয়ালা জুব্বাওয়ালা কালো দাড়ি এই পরিমাণ কওমি মাদ্রাসার উস্তাদ আজকের পত্রিকায় লেবাদতের কারণে বদমাশির কারণে পুলিশের হাতে ধরা হচ্ছে। আজকের পত্রিকা আমি বিনীতভাবে অনুরোধ করব, কোন উস্তাদের পিছনে যদি আখলাক ইনহিতাত থাকে আমরা তাকে ইসলাহ করবো। ইসলাহের পদ্ধতি আছে। এটা যদি না কাবিলে ইসলাহ হয়, যত ভালো উস্তাদ হোক, ওনাকে মাদ্রাসা থেকে বের করে দিতে হবে। ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহ কোন গুনাহগারকে ইলমে দ্বীন দান করেন না। মালুমাত দিতে পারেন, আল্লাহ তো নূর দিতে পারেন। আল্লাহ মাহমুদ শফি সাহেব সারা জীবন একথা বলে গেছেন, ময়দানে মাহফিলে বলে গেছেন। এবং হযরত 2010 থেকে বিশেষ করে 2013 সালে নাস্তিক্যবাদীদের আস্ফালনের বিরুদ্ধে হযরত যেই জাগরণের চেতনা মানুষের বুকের ভিতর জ্বালিয়ে গেছেন, ইনশাআল্লাহ আজিজ সেটা আমাদের ভিতরে কিয়ামত পর্যন্ত সেটা অক্ষত এবং অব্যর্থভাবে আগামী দিন আমরা কাজে লাগাবো। এবং 104 বছর, এর মধ্যে 34 বছর তিনি হানাজারি মানুষের মতো নেই, বাকি জীবন তিনি মোতাবেক, বাকি জীবন এত সফল ব্যক্তি তিনি এত খুব কম। এবং হযরতের আগের জামানা তিনি যখন দরজ দিতেন, আমি তখন ওনার নাসাইল দরজে বসছি, আমি ভাবলাম তন্ময় হয়ে আমি ওনার দরজ শুনেছি। আমি ভাবলাম এগুলো যদি কিতাবে সেকলে লেখা হয়ে যেত তাহলে দর্শে তিরমিজির মতো সাধু সারির মতো কিতাব রচিত হয়ে যাবে। আমাদের এখানে আলেম ওলামাদের আমরা কদর করি না। এগুলো যদি রেকর্ড করা হতো, কোন রেফারেন্স ছাড়া তিনি যে তকরির করলেন, আমি দারুল হাদিসে ওনার একেবারে কাছে বসে মাওলানা আজমল সাহেব সহ দামায় মালকম সহ তকরির শুনেছি। হযরত দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সারা বিশ্বের সমস্ত পত্রিকা, বাংলাদেশের সমস্ত টেলিভিশন, আল্লাহ মোহাম্মদ শফি প্রথম খবর হেফাজতের আমির আল্লাহ মোহাম্মদ শফির ইন্তেকাল। সমস্ত টেলিভিশন, সমস্ত বিদেশি পত্রিকা, ভয়েস অফ আমেরিকা, বিবিসি, জার্মানির ডয়েচে ভেলে, জাপান বাংলা রেডিওতে আল্লাহ মোহাম্মদ শফি সাহেবের মৃত্যুর খবর, ইন্তেকালের খবর প্রচারিত হয়েছে। এবং বাইনুল আকওয়ামি শখসিয়াত, আন্তর্জাতিক ক্ষেত্রে যাদের নাম আছে, তারা আল্লাহ মোহাম্মদ শফি সাহেবের ইন্তেকালের পরে শোকবাণী দিয়েছেন, সমবেদনা প্রকাশ করেছেন এবং হযরতের মনাকেব বর্ণনা করেছেন। তাদের মধ্যে জমিয়ত উলামা হিন্দের হযরত আল্লামা আরশাদ মদনী সাহেব, মৌলানা মাহমুদ মদনী সাহেব, পাকিস্তানের শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী, মুনাজিরে জামান মৌলানা ইলিয়াস বুম্বান, মৌলানা তারিক জামিল, বিশ্ববিখ্যাত ফকিহ ইউসুফ আল কারজাবি, ইতিহাসবিদ আলিয়াস সাল্লাবি, মালয়েশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার ডক্টর আনোয়ার ইব্রাহিম, ভারতের নদওয়াতুল উলামার রেক্টর মৌলানা আবে হাসান নদভী সাহেব শোকবাণী জানিয়েছেন। বাংলাদেশে একজন বিখ্যাত আলেমের ইন্তেকাল হয়ে গেল। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতের খেদমত কবুল করুন এবং হযরতকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম নসিব করুন। এবং হযরতের রেখে দেওয়া যে আন্দোলন, এটাকে পায়ে তকবীর পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের সবার। আমি হযরত আর্টিকেল লিখেছি, নয়া দিগন্ত উপসম্পাদকীয় লিখেছি। আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ কিছু কথা, কিছু ব্যথা, হেফাজতের ভবিষ্যৎ নেতৃত্ব, দুটা নিবন্ধ লিখেছি, উপসম্পাদকীয় লিখেছি। বলতে হবে কথা, আমার দোষ আমি দেখবো না,
এহতেসাব করতে হবে। হযরতের ইন্তেকালের 2 দিন আগে এবং হযরতের ইন্তেকালের পরে এই ঘটনাগুলো বেদনাদায়ক। तारीख आपने आपको दोहराती है। इतिहास এভাবে টাকা করে তিলকাল আইয়ামুল্লাহ বিলহা বাইনান নাস। হানাজারির ঘটনা আমরা শিক্ষা নেব। ফাতাবিরু ইয়া উলিল আবসার। কওমি মাদ্রাসার ছাত্ররা বাইয়াচার প্রকৃতিগতভাবে ফিতরাতান মুতাওয়াজি বা আদব খলিক ওস্তাদের প্রতি নিবেদিত প্রাণ। এগুলো আমি পটিয়া মাদ্রাসায় মুদারিসি করেছি 5 বছর, দারুল মারিফে 1 বছর, সরকারি আলিয়া মাদ্রাসায় 5 বছর, কলেজে 26 বছর, শ্রী মাদ্রাসায় এখন নতুন বছরে শিক্ষকতা করছি। আমার জীবন তো ছাত্রদের নিয়ে কেটেছে, মুখতালিফ কিসিমের ছাত্র। কওমি মাদ্রাসার ছাত্রদের ভিতরে ওস্তাদের প্রতি যে মহাব্বত, উলফত, শ্রদ্ধা অন্য কোথাও নাই। আমি যখন সন্দীপ যেতাম আগে, এখন তো ব্রিজ হয়ে গেছে, তখন ছাত্ররা আমার কাঁধে নিত, মৌলানা জামালউদ্দিন সাহেবকে কাঁধে নিত, আমাদের পায়ে যেন কাদা না লাগে। আমার উস্তাদ হযরত মৌলানা বুখারী সাহেব পটিয়া মাদ্রাসা, ওনার ছাত্ররা কোথায় দিচ্ছে আমি ফেসবুকে দেখলাম যে বাঁশ বাঁধি, বাঁশের সাথে চেয়ার লাগাই, এদিকে 4 জন ওদিকে 4 জন, 8 জন ওনাকে নিয়ে যাচ্ছে। ওস্তাদকে তারা কাঁধে নিয়ে যায়। সে ছাত্র যদি বিক্ষোভ করে, স্লোগান দেয়, ক্লাস বর্জন করে, তাহলে বুঝতে হবে তাদের অন্তরের ভিতরে কোনো ব্যথা আছে। এই ব্যথা আমাকে বুঝতে হবে, মুনতাজিমিন যারা তাদের বুঝতে হবে, আরাকিন শোরাদের বুঝতে হবে। না বুঝলে বিস্ফোরণ হবে, বিক্ষোভ হবে, অপ্রীতিকর ঘটনা হবে। অতীতেও হয়েছে, এখনো হচ্ছে, আগামী দিনেও হবে। এগুলো বুঝতে হবে। কেন আমার এই প্রিয়, আমার ছেলের মতো ছাত্ররা, আমার আদরের প্রতিষ্ঠানে, প্রিয় প্রতিষ্ঠানের আমার এত আদরের ছাত্ররা কেন বিক্ষোভ করে, কেন মানসুর চালায়, বুঝতে হবে। এটা আগে থেকেই যদি আমরা নিরসন করতে পারতাম, তাহলে দুঃখজনক ঘটনা আমাদের দেখতে হতো। আরেকটা কথা বলি, প্রতিটি জিনিস জাবেতা মাফিক চলতে হবে। বেলা জাবেতা বেজাবেতা আপনি চালাতে বেশি দিন পারবেন না। প্রতিটি মানুষের, যে কোনো ইনসানের দিমাগ, চোখ, দাঁত, হার্ট, মেমোরি কতদিন কাজ করবে এগুলো নির্ধারিত আছে। এই জন্য গভর্নমেন্ট, সরকারি অফিসার, টিএনও, ম্যাজিস্ট্রেট, ওনারা 59 বছর চাকরি করতে পারবে, এরপর আমরা অংশ নেব। আমি কলেজে 60 বছর চাকরি করেছি। যেদিন আমার টাইম শেষ, ওই দিন আমি কলেজ থেকে বিদায় নিয়ে আসছি। পরে আমার তারা সম্বর্ধনা দিচ্ছে, টাকা দিচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 65 বছর করা যায়। কওমি মাদ্রাসা আমরা 70 করতে পারি, 75 করতে পারি। এতদিন পর্যন্ত তিনি থাকবেন, এরপরে তিনি বিদায় নেবেন। কারণ আরজুলুল উমর আপনার দিমাগে কাজ করবে না, সঞ্জয়দিকে থাকবে না, আপনার ডায়াবেটিস ধরবে, প্রেশার বাড়ে যাবে, আপনার ক্যান্সারে বাসা বাঁধবে, আপনার দিমাগ আগের মতো কাজ করবে না। অতএব বয়সটা নির্ধারিত হওয়া দরকার, 70, 75। আমরা যদি মনে করি ওনার নিঃশ্বাস আমাদের জন্য দামি, তাহলে আমরা ফুল বেতন দিয়ে ওনার মাদ্রাসায় রাখবো। কিন্তু ইন্তেজামি উমুর অথবা দরসিয়াত থেকে ওনারা আলাদা করে দেবো, এটা আমরা করতে পারি না, তাহলে সমাধান হয়েছে। 2, আমি কষ্ট করে একটা মাদ্রাসা করেছি, যাওয়ার সময় আমার ছেলে বসে যাবো, হোয়াট ইজ দিস? এটা কি? আমার ছেলে যদি যোগ্য হয়, আল্লামা মুফতি শফি সাহেবের ছেলে যদি রফি ওসমানী হয়, মত কোনো বাধা নাই। দারুল উলুম দেওবন্দের মুতামিম কারি তহিদ সাহেব যদি হয়, আল্লামা কাসেম নানুতুল্লাহ সাহেবের নাতি, এরকম মত বলে কোনো অসুবিধা নাই। যেটার উপর আল্লামা আশরাফ আলী থানভী পর্যন্ত খুশি হয়েছে যে ঠিক আছে, ঠিক জায়গায় যাচ্ছে।
কিন্তু আমি যদি আমার মেয়ের জামাই, আমার বোনের জামাই, আমার ছেলেকে, অযোগ্য ছেলেকে বসে যায়, মৃত্যু তো হবেই। এটার জন্য তো কোনো কানুন, কোনো জাবেতা হতে পারে না। যে ঘটনা হাটহাজারীতে ঘটলো ঠিক একই সময়ে ঢাকার চৌধুরীপাড়া মাদ্রাসা, আমি প্রতি বছর জলসায় যাই। ওই 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 মাদ্রাসার মহতমির মৌলানা আবু মুসা কাসেমি আমার দোস্ত, আগামী বছরও তিনি আমার দাওয়াত দিয়ে রাখছেন। ওনাকে চলে যেতে হলো বিদ্রোহের মুখে। কেন? এত বছর খেদমত করে এত অসম্মানজনক ভাবে বিদায় নিতে হবে কেন? জাবেদা আছে না, তিনি আপনি চলে যাবেন, আরেকজনে আসি বসবেন। পটিয়া মাদ্রাসা এখানে একটা নজির স্থাপন করেছে হযরত আল্লামা মাওলানা আজিজুল হক সাহেব। জীবিত থাকতে হযরত হাজী সাহেব হুজুরকে নিয়ে সার আলো জলসায় বলে দিয়েছেন, আমি একটু দুর্বল হয়ে গেছি, এটাকে মতম মারা দিলাম, আমারও যেভাবে সহযোগিতা করেছ হাজী সাহেবকে তোমরা এভাবে সহযোগিতা করবে। অথচ মৌলানা মাহবুব সাহেব দাওরা হাদিস পান। হযরত হাজী সাহেব হুজুর যাওয়ার সময় দুবাই থেকে হযরত মৌলানা হারুন সাহেবকে এনে মহতম বানিয়ে দিয়েছে। মৌলানা হারুন সাহেব যাওয়ার পরে খতিব সাহেব ছিলেন, ওয়ালি সাহেব হুজুর ছিলেন, এরপরে বুখারী সাহেব হুজুর আসছেন। বুখারী সাহেব এখন অসুস্থ। বুখারী সাহেবের 3 বছরের ছোট মৌলানা আব্দুল রহিম বুখারী সাহেব ইন্তেকাল করছেন। এদিন আমি হযরতের সাথে দেখা করছি, বলুন আমি মায়ুস হয়ে গেছি, আমি আমার সমস্ত সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিয়েছি, মেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছি, মাদ্রাসার নূতন নায়েবের মহতম নিয়োগ করেছি এবং ওনাকে গড়ে তুলতেছেন। যতদিন হযরত সুস্থ থাকবেন একজন নায়েবের মহতম গড়ে তুলবেন। তাহলে আকরাব নওয়াজে হলো না, আকরাব নওয়াজে হলো না, মনসব পরবারি হলো না। এগুলো আমাদের রোগ, এগুলো হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তরিকা আপনাতে হবে আমাদের। এগুলো করতে হবে। সম্মানিত হাজরিন, হযরত বিদায় হয়ে গেলেন এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার খেদমাতের কারণে আল্লাহ তাআলা ওনার কবরকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ হিসেবে কবুল করুন এবং ওনাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন। আমি যখন 1975 ইংরেজিতে বুখারী পড়ছি, এই জামানার কথা না, 76-77 আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। তখন থেকে হযরতের সাথে আমার সম্পর্ক, দেখলেই কাছে বসাতে। আমার হযরত আল্লামা জনাব বাবুল সাহেব বলেন যে মতন সাহেব আপনারা খুব মহব্বত করে না, আমার এক সময় বলতেছে। এবং আমি হেফাজতে উদ্যোগে শানে রিসালাত সম্মেলন লালদিঘির পারে পিছনে হযরতের কিয়ামগাহ কথা দুর্ভাগ্যজনক, এর পিছনে আছে জাতলবি মনসব পরবরি। মানুষ সাইন্টিফিকের প্রতি দুর্বল, হিমালয় পর্বত দুর্বল হয়ে যায় ছেলের কাছে, মেয়ের জামাইয়ের কাছে, বোনের জামাইয়ের কাছে মানুষ দুর্বল। ইল্লা মাশাআল্লাহ। 2, টাকার কাছে মানুষ দুর্বল, সম্পত্তির কাছে মানুষ দুর্বল, নরম হয়ে যায়, টাকা দিলে তুমি আসে। 3, ক্ষমতার কাছে মানুষ দুর্বল, পাওয়ার। 4, সেক্সের কাছে মানুষ দুর্বল, সুন্দর ছেলের চেহারা, সুন্দরী মেয়ের চেহারা মানুষকে পাগল বানায়। এই সাইড থেকে এই 4টা হালাকাত আঙ্গিস, এই 4টা কাজ থেকে তারা দূরে থাকতে পারবে। আমি এই জমানায় তার জুতা কাঁদে না, আমি তার জুতা কাঁদে না। আমি বছরে একবার 50,000 টাকা খরচ করে কাঁদার জন্য মানুষকে দেয়। সারা বাংলাদেশে আমার ওয়াজ করার জন্য নিয়ে যায়, বিমানে যায়। আমি সারা পৃথিবী ঘুরেছি, সিং গেছি, এ গেছি, এ গেছি, থাইল্যান্ড গেছি, ইন্দোনেশিয়া গেছি, কিন্তু মালয়েশিয়া বছর আমি একবার যাই কাঁদার জন্য। হযরত শাহ সুফি জুলফিকার নকশবন্দি মুজাদ্দিদ, যিনি হুলুলঙ্গার নামে এক খানাকাতে আসেন, বাংলাদেশ থেকে আমরা অনেকে যাই, মুফতি মির্জা সাইদ সাহেব যান, পটিয়া মাদ্রাসার হযরত মৌলানা মুফতি শামসুদ্দিন সাহেব যান, লন্ডন থেকে ডক্টর মাহমুদুল হাসান ভাই আসেন। আমরা ওখানে যাই, কাঁদি 3 দিন। চোখের পানিটা আমাদের বুক শিখায়, আমাদের দিল সাফ হয়ে যায়। হযরতুল দুমিন মিন খাশিয়াতিল্লাহ আহাব্বু ইলাল্লাহ, এটার জন্য তাই একজন মুরব্বী আমরা হারিয়ে ফেলছি। হযরত আল্লামা আহমদ শরীফ সাহেবের মতো মানুষ
চোখে নাই, চোখে পড়ে না। জলসা হুজুর, সাহেবে ফেরাস, বুখারী সাহেব হুজুর অসুস্থ, সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে। আমরা আমাদের লক্ষ্য কদম মধ্যে চলবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। এবং ফেসবুকের মাধ্যমে আমার যদি কোনো দোষ থাকে আপনি আমার ইসলাহ করেন। মেসেঞ্জারে দিলে তো আর কেউ জানলো না, আপনি আমার মেসেঞ্জারে দেন আমার একটা দোষ, ইসলাহ করেন। কিন্তু সরাসরি আপনি যদি পোস্ট দিয়ে দেন, কোটি কোটি মানুষ দেখে আমার সম্পর্কে বর্তন হয়ে গেল। এই সাম্প্রতিক কালে নামে বেনামে যেভাবে আলেম ওলামাদের ইজ্জত সেতুনি হয়েছে, এটা বড় দুঃখজনক। এবং আমরা একে অপরের গোষ্ঠ খাচ্ছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দিয়ানতুনা আত-তাসান্নুহ ওয়াত তারাই, আমাদের দিয়ানত, আমাদের পরহেজগারি এগুলো মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য। তাসান্নুহ বানাবট হ্যায়, রিয়াকারি হ্যায়। দিয়ানতুনা নাহনু বিহি নুখাদিউ মান ইয়ারানা, আমাদের যারা দেখে আমাদের এই সুরত দিয়ে আমরা তাদের মুখাদিও খাতা করি, দুঃখা দিই আমাদের যারা দেখে। বাঘ যদি বুড়া হয়, বাঘ যদি 3 দিন পেটে কিছু নাও থাকে, আরেকটা বাঘের গোশত হয় না। আর আমরা মুসলমানরা, আমরা আলেমরা প্রকাশ্যে একে অপরের গোশত খাই, গীবত করি, শেখায়ত করি। আমি এখানে অনেক তরুণ ভাইরা আছেন, আমি আপনাদের কাছে একটা আবেদন করব, আপনি নামে বেনামে এই মানিকছড়ি, ফটিকছড়ি, খাগড়াছড়ি, বিলাইছড়ি, যেই ছড়ি হোক না কেন, একটা ফেসবুকের ভিতরে আইডি দিলেন করম আলী, মোহাম্মদ আলী, কিন্তু নাম চালাচ্ছেন আপনি আব্দুর রহমান, ফেসবুকের নাম দিয়েছেন মোহাম্মদ আলী, তারপর আপনি আরেকজনকে গালি দিলেন। এইটা 1 সেকেন্ডের ভিতরে ঢাকায় মেশিন আছে, সাইবার ক্রাইম ইউনিট আছে, মেশিন আছে। এবং এশিয়া, প্যাসিফিক এশিয়া, আমাদের এশিয়া, এটা আমাদেরটা দক্ষিণ এশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, এগুলো দক্ষিণ পূর্ব এশিয়া। এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া পর্যন্ত তারা ফেসবুক চালায়। এগুলো এভাবে টিপ দিলেই, কথা বললেই 1 সেকেন্ডেরও কম সময়ের ভিতরে সিঙ্গাপুরের মেশিনে এটা রেকর্ড হয়। কেউ তো জানি না, আল্লাহর দরবারে রেকর্ড হয়, বান্দার দরবারে রেকর্ড হয়। আপনার বিরুদ্ধে যদি কেউ মামলা করি দেয়, তখন পুলিশ ওখান থেকে রেকর্ড আনি, দেখবে যে আপনি কি কি বলছেন, কে কোন মোবাইল থেকে, মানিকছড়ির কোন জায়গা থেকে। বাংলাদেশের এখানে বসে যদি আপনি মোবাইলে একটা ফেসবুক দেন বেনামে, খুব গালি দিলেন আমার বা আরেকজনকে গালি দিলেন, মুহূর্তের ভিতরে সেটা রেকর্ড হয়ে যাবে সিঙ্গাপুর, ঢাকায়। আপনার বিরুদ্ধে যদি এই আইডির বিরুদ্ধে যদি মামলা হয়, পুলিশের কাছে মেশিন আছে, এই মেশিনটি ট্র্যাক করে ধরে ফেলতে পারবে যে মানিকছড়ি অমুক জায়গার অমুক করে অমুক মোবাইল থেকে করে। অথবা আপনি বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। আমি কুলসি থানায় জিডি করেছি, আমার নামে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি করে, তো আমি থানায় জিডি করেছি, এটা কপি আছে। কারণ আমার ওই আইডি থেকে যদি কারোর গালি দিই, বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে গালি দিই, তখন তো আমার 6 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তখন আমি দেখাতে পারবো যে এগুলো কিছু মানুষ আগে থেকে ষড়যন্ত্র করছে। অতএব আমরা ফেসবুকে নিজের নামে অথবা বেনামে, বিশেষ করে কওমি ওলামা তলবার বাহামি এই তাল্লুকাতকে আমরা নষ্ট করবো না। ইসলাম করতে হলে মেসেঞ্জারে কথা বলবো, প্রকাশ্যে বলবো না, ইজ্জত রক্ষা করবো। দুশমনের হাতে অস্ত্র চলে যাচ্ছে, এত গোপন কথা তারা ফেসবুকে দিচ্ছে, আখলাকিয়া নেতা লক্সিসাত তুলে ধরতেছে, বড় দুঃখজনক। আমি একেবারে সাম্প্রতিক একটা উদাহরণ দিই। দহরা হাদিস পরীক্ষা শেষ হচ্ছে গত মঙ্গলবারে, জামিয়াতুল শরিয়া মালিবাগের দহরা হাদিসের ছাত্র ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, দহরা হাদিসের পরীক্ষার প্রশ্ন ফাঁস।
রেফাকে দায়িত্বশীলরা চেয়ারে বসে সিন্ডিকেট করতেছে, ছেলেদের নিয়ে কি ছেলে খেলা শুরু হইল। মুহূর্তের ভিতরে ওনারা মনিটরিং সেল আছে, ওনারা থানায় জিডি করলেন এই গত সপ্তাহ, এবং সাইবার ক্রাইম ইউনিটে তারা দরখাস্ত দিলেন, জিডির কপি দিলেন যে এরকম একটা লোক প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলছে। তাহলে সারা বাংলাদেশে মনে করেছে কি তারা আদেশে পরীক্ষা দিলাম, এটা তো আগে ভাগে আউট হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রকে কপি দিল, সাইবার ইউনিট থেকে 12 ঘন্টার ভিতরে খেয়ে দিল, ওনার বের করে ফেলছে। বললো যে এটা এই ছেলের নাম নুরুল হুদা, মালিবাগ মাদ্রাসার ছাত্র। ওনারা 7-8 জন গেছেন, মতন সাহেবের সাথে দেখা করে বললেন যে এই ছেলেটা নুরুল হুদা নামে কোনো ছেলে আছে না, আছে তো, তারা ডাকো যে তুমি এরকম একটা স্ট্যাটাস দিচ্ছ, অস্বীকার করে নাই কেন কিছু খেয়ালে বসে দিচ্ছে কিনা, কেমন হয়েছে কিনা ধরা পড়ে গেছে। ওই ছেলেটা বারবার বলছে যে আমার পুলিশের হাতে দিয়ে না, জেল হয়ে যাবে 5 বছর, আমার মাফ করি, আমি ভুল করেছি। আমি এই জন্য আপনাদের বলি, ফেসবুক আপনি টেলিফোনে কথা বলতেছেন, আপনি যদি মনে করেন যে পার পেয়ে যাবেন, আপনার কথার রেকর্ড গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলাদেশ 100 বছর জমা রাখবে বাংলাদেশ সরকারের জন্য। এগুলো তো আমরা জানি না। আপনি যে টেলিফোনে একটা কথা বলতেছেন, গোপন কথা বলতেছেন, আরেকজনের জীবন করতেছেন, এটা কিন্তু রেকর্ড 100 বছর রেকর্ড থাকবে। 100 বছর পরে সেটা মুছে যাবে, তত আপনি ধরা পড়ে যাবেন, আপনি ধরা পড়ে যাবেন। সমস্ত কথা রেকর্ড, সমস্ত লেখা রেকর্ড। আরো একটি উদাহরণ দিই, এই দিন বরিশালের বরগুনা আয়শা মিন্নি 6 জনের ফাঁসির অর্ডার হয়ে গেছে আদালতে। আমরা তো দেখেছি যে রিফাতকে যখন কোপ মারে নয়ন বন, তখন জামাইকে বাঁচার জন্য বউ মিন্নি নয়ন বনকে বাবা টাকা দিখাই দিচ্ছে, তারপরে কোপায় বাড়ি গেছে। আমরা তো জানি যে জামাইকে বাঁচানোর জন্য মিন্নি বউ চেষ্টা করেছে, কিন্তু আদালত তো বলতেছে অন্য কথা। আদালত বলতেছে পুলিশ আমার কাছে ডকুমেন্ট দিয়েছে, রাতের বেলা মায়ের মোবাইল থেকে আয়শা বেগম মিন্নি তার আগের জামাই নয়ন বনকে মেসেজ দিছে যে রিফাতকে মেরে ফেলতে হবে, মাস্টার মাইন্ড। তো আদালত ডিস্ট্রিক্ট জজ বলতেছে যে মিন্নির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, যাতে করে বাংলাদেশের কোন মহিলা, কোন মা, কোন মেয়ে যেন বিপদগামী না হয়। অতএব রেকর্ড আমরা তো জানি না, আমরা মনে করছি যে এই মেয়েটা তো জামাইয়ের বাসে এটা করতে না করে, এবং মায়ের মোবাইল থেকে নয়ন বন্ডের মোবাইলে সারা রাজ্যের যে মেসেজ দিচ্ছে, এই মেসেজ পুলিশ প্রিন্ট করে আদালতে জমা দিয়েছে। আপনি দেখা যায় পড়ে যাবেন, কেউ যদি সাইবার ক্রাইমে মামলা করে দেয়, আপনাকে 5 বছর জেলে থাকতে হবে। অতএব আমরা কারো বিরুদ্ধে কালকে রাতে বেগমগঞ্জের একটা মহিলাকে আমি মাওলানা সানাউল্লাহ নুরি মাহমুদি সাহেবের সাথে আলাপ করে আসছি, আমি সারা রাত ঘুমাতে পারি নাই। আমরা কোন দেশে বাস করি, যে দেশে একজন মেয়ে লোককে 60 জনে দর্শন করার পরে তারা ল্যাংটা করি, তার সরঙ্গার উপর তারা লাঠি দিচ্ছে। কি লিখবো, একবার কলম ধরে আবার ছাড়ি দিই, কারণ আমার এগুলো তো 1 সেকেন্ডের মধ্যে ভাইরাল হয়ে যাবে। নয় দিকে একটা পোস্ট এডিটোরিয়াল লেখার চিন্তা করছি, তারপরও আবেগকে সংবরণ করে ভাষাকে মার্জিত করে আমাদের লিখতে হয়। অতএব আমরা আবেগ প্রবণ হব না। এবং হযরত আল্লামা আহমদ শফী সাহেবের জীবন আমাদের জন্য আদর্শ। সাদা লোহি জিন্দেগি। কোর্তা গায়ে দিতেন বোতাম নাই, কোর্তা আছে ভিতরে গেঞ্জি নেই। আমি একেবারে বেডরুমে গেছি, বহুবার কিছু কথা বলার জন্য গেছি বেডরুমে, সাদা লোহি। এবং এই সাদা লোহি জান্নাতে যাওয়ার লক্ষণ। লা হাসাদা ওয়ালা গিল্লা ওয়ালা ইনাদা ওয়ালা নিফাকা, হাদিস। যারা করবো না, আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব। আগামী দিনের পথ পরিক্রমা, দেওবন্দি ওলামাদের বিশাল অবদান হাদিসের ক্ষেত্রে,
তাফসীরের ক্ষেত্রে, ওয়াজ নসিহতের ক্ষেত্রে, সহিহুল আকায়েদের ক্ষেত্রে উলামায়ে দেওবন্দের বেমিসাল কিরদার তারা রেখেছে। আমি একজন বক্তার ওনার অবগতির জন্য জানাই, দারুল উলুম দেওবন্দের তারিখ সোনাহারি কার নামে এখন মাদ্রাসার পাঠ্য কামেল আইনে পড়া 100 নম্বরে। আমি যদি মাদ্রাসায় পড়াই, কামেল আইনে পড়াই, দরাতে তিরমিজি পড়াই, আর এখানে তারিখে উলামায়ে দেওবন্দ খুব সুন্দর মৌলানা আবুল ফাতাহ ইয়াহইয়া সাহেব লিখছেন, এটা বেফাকের অধীনে পাঠ্য তালিকাভুক্ত। ফলে উলার ছাত্ররা দেওবন্দ কি, তারিখে দেওবন্দ কি এবং দেওবন্দি উলামাদের খেদমাত কার নামে কি, এগুলো আছে। নিচের দিকে থাকলে আরো ভালো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। এবং এই মুবারক জামাতের সাথে থাকা আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন। এবং আমরা যে হযরতের শেখুল ইসলাম শতাব্দীর শ্রেষ্ঠ পুরুষ আল্লামা আহমদ শফিক সাহেবের এই যে জীবন জিন্দেগি কারনামে খেদমাত আলোচনা করেছি, হযরতের রেখে যাওয়া এই যে কাজ, এটা আমাদের পায়ায় তকমিল পর্যন্ত পৌঁছাতে হবে। এবং আলহামদুলিল্লাহ একজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ এই লিগেসি আরো অনেক উলামায়ে মৌলানা আশরাফ আলী সাহেব বিদায় হয়ে গেলেন, কিশোরগঞ্জের হযরত মৌলানা আনোয়ার শাহ ইন্তেকাল করলেন, আস্তে আস্তে আমাদের মুরব্বীরা চলে যাচ্ছেন। এখনো যারা আছেন, আসুন আমরা তাদের প্রতি সম্মান করি, তাদের নিঃশ্বাসকে আমরা দামি বানাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। দোয়া করি আল্লামা ইকবালের বাসায় আমি গত পরশু শুক্রবারও আল্লামা আহমদ শফি সাহেবের কবর জিয়ারত করেছি। একেবারে সাদা সিধা কবর, সুন্নত মতে কবর। এই যে একজন বক্তা বলছেন না, হযরত আল্লামা আহমদ শফি সাহেবের জানাজা যদি ঢাকায় হাইকোর্টের প্রাঙ্গণে হতো, উনি যদি সিয়াসি লিডার হইতেন, তাহলে মুফতি ফজলুল হক আমিনী সাহেবের জানাজার চাইতে আরো বড় জানাজা হইত। কিন্তু তিনি দুটো জানাজা নাই, একজন হাটাজারি একটা জানাজা হয়েছে এবং কবরও একেবারে সাদা সিধা। আল্লামা ইকবালের বাসায় দোয়া করি, আসবা তেরি হাত পে স্বপ্ন মফসানি করে, সবদাই নুরুস্তা তেরি ঘরকে নেগাবানি করে। আকাশের কুয়াশা বাধা নাই মাঝখানে, দরজা নেই যে আকাশের কুয়াশা সরাসরি পানিতে পড়ুক, তেরে হাত পে স্বপ্ন মফসানি করে, সবদাই নুরুস্তা তেরি ঘরকে নেগাবানি করে। নতুন নতুন ঘাস উঠবে, এই ঘাসই আপনার কবরকে পাহারাদারি করে। হযরত ফিউজাত আমাদের ভিতরে জারি থাকে, হযরত নকশব কদম মতে চলার আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।